আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের কাছে মোহাম্মদ জুবাইর আহমদ নামে একজন প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় যতক্ষণ পর্যন্ত মসজিদে মাগরিবের আজান না হয় ততক্ষণ পর্যন্ত কেউ ইফতার করে না। হযরতের কাছে জানার বিষয় হলো আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক আছে কিনা। প্রিয় দর্শক, এর উত্তর হলো ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সাথে, অর্থাৎ সূর্য ডুবে যাবে তখনই ইফতার করার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। বুখারী শরীফের 1865 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন সাহাল ইবনে সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের 6 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডোবার সাথে সাথে ইফতার করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি একথা নিশ্চিত হবে যে সূর্য ডুবেছে তখন ইফতার করবে। যতদিন পর্যন্ত এই আমল মানুষ করতে থাকবে ততদিন পর্যন্ত মানুষ সুশৃঙ্খলার মধ্যে থাকবে। যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করা বর্জন করবে তখন মানুষ বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত হবে। এজন্য প্রিয় দর্শক, ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্য ডোবার সঙ্গে। যখন সূর্য ডুবে যাবে তখন ইফতারের সময় হবে। পক্ষান্তরে গ্রাম অঞ্চলে যেহেতু আজানকে ফলো করা হয় আর মাগরিবের আজান দেওয়া হয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে, এজন্য কেউ যদি মাগরিবের আজানকে ফলো করে ইফতার করে তবুও ইফতার এর সুন্নাত আদায় হয়ে যাবে। অথবা যদি কেউ সূর্য ডুবেছে এ কথা নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে সে ইফতার করতে পারবে, এক্ষেত্রে আজান দেওয়া শর্ত নয়। প্রিয় দর্শক, আশা করি আজকের উত্তরটি আপনারা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।